হ্যালো বন্ধুরা, এখন আমি ক্লিক প্ল্যাটফর্মে আসা ইন্সপেক্টর নলিনীকান্ত 2 বা ইন্সপেক্টর নলিনীকান্ত সিজন 2 তার রিভিউ করতে চলেছি। 2022 সালে ইন্সপেক্টর নলিনীকান্ত এসেছিল, সেটিও টোটাল ছিল 7টা এপিসোড, কিন্তু এই সিজনে আছে ছটা এপিসোড। তো এখানেও লিড রোলে রয়েছে এস নলিনীকান্ত ভূমিকায় রজতাভ দত্ত, এবং তার সাথে অন্যান্য আর্টিস্টরা রয়েছে, যেমন সুপ্রভাত রাজ রয়েছে, অমৃতা চ্যাটার্জি রয়েছে এবং অন্যান্য আরও আর্টিস্টরা রয়েছে এই গল্পটার মধ্যে। গল্পটা যদি ছোটো করে বলি, এখানে ইন্সপেক্টর নলিনীকান্ত সে একটা ইনভেস্টিগেশন করতে বেঙ্গল যাচ্ছে, এবং সেখানে গিয়ে সে আরও একটা মার্ডার কেসে ওখানে সে ইনভেস্টিগেশন করতে যাচ্ছে, এবং সেই ইনভেস্টিগেশনটা করতে গিয়ে সে এমন কিছু ইনফরমেশন পাচ্ছে যেখানে কালপ্রিটকে এবং তার কী কী মোটিভ সেটাকে সে সহজে ধরে উঠতে পারছে না, বা তার কী উদ্দেশ্য আছে, বা একজনই কি কালপ্রিট নাকি অনেকে রয়েছে, সে কি আদৌ সেটা খুঁজে বার করতে পারবে, এবং যদি পারে এবং যে খুন করেছে তার কী কারণে সে খুন করেছে। তো প্রথম কথা হলো এটা কিভাবে মারা হয়েছে তার একটা কনক্লুশন আসে, তারপরে আবার আরেকটা আসে কেন মেরেছে এবং কে মেরেছে। তো হোয়াই ডান ইট অ্যান্ড হু ডান ইট, এটাই হলো এই গল্পের মধ্যে মেন। হাউ ডান ইট সেটা একটা পর্যায় অবধি বোঝা যায়, তারপরে গিয়ে আবার একটু চেঞ্জ হয়। তো তিনটে ফর্ম্যাটিক অল্প বিস্তর হলে এখানে ছুঁয়েছে। তো এর থেকে বেশি জানতে হলে ক্লিক প্ল্যাটফর্মে গিয়ে এই কাজটা আপনাকে দেখতে হবে। দেখুন, এই কাজের মধ্যে সবথেকে বড় কথা, প্রথম যে সিজনটা এসেছিলো সেটাও যে খুব একটা ভালো ছিল তা কিন্তু না, কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম, রজতাভ দত্ত তুমি গুরু ভালো। এই কাজটার মধ্যেও কিন্তু আমি সেই জিনিসটাই বলবো, রজতাভ দত্ত তুমি গুরু ভালো। এই মানুষটার জন্যই হয়তো এই কাজটা বসে দেখা যায়, তার যে অ্যাক্টিভিটিস, ওই হা হা করে হাই তোলা, হে হে করে হেসে ওঠা, তা পুরো সিরিজটা আমি শুধুমাত্র রজতাভ দত্তর জন্য পুরো দেখতে তাও ভালো লেগেছে। আদারওয়াইজ কিন্তু এই সিরিজটা কোনোভাবেই মানে বসে দেখে ধৈর্য ধরে দেখবেন এটা কিন্তু হবে না। একমাত্র এই মানুষটা আপনাকে পুরোপুরি সিরিজটা দেখার জন্য আপনাকে পুরো বসিয়ে রাখবে, এবং সেই জিনিসটাই হয়েছে। তার পারফরমেন্স ডেফিনেটলি এখানে ভালো আছে, কিছু মজাদার ডায়লগ রয়েছে যেগুলো ভালো এখানে, এবং পলিটিক্যাল কিছু জোকস আছে যেগুলো কারেন্ট সিনারিও হোক বা মানে কয়েক বছরের সিনারিও হোক, সেগুলোকে নিয়ে যেভাবে পোক করা হয়েছে সেগুলো শুনতে মজা লাগে। এছাড়া না এই কাজটার মধ্যে সেরকমভাবে কোনো মানে ইম্পর্টেন্ট কিছু আছে বা সেটা দেখে খুব ভালো লাগবে এরকম কিন্তু হয়নি। সিরিজের মধ্যে প্রধান নেগেটিভ দিক হলো এখানে যে ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে, তারপরে যে ইনভেস্টিগেশন করা হচ্ছে সেটার প্রসেসিংটা না খুব একটা বেশি বিলিভেবল না, এবং যেই জিনিসটা এই গল্পটা আগেরটার মধ্যেও ছিল সেম জিনিসটা এখানেও তারা করেছে। ইন ডেপথে গিয়ে তারা কোনো কিছু দেখায় না, এবং সেটাই হয়ে যায় ওয়েব সিরিজের মধ্যে সবথেকে বড় ভুল জিনিস। কারণ ওয়েবে আপনার সবসময় ইন ডেপথে যেতে হয়, সেটা ক্যারেক্টারও যেতে হয়, প্লটেও যেতে হয়। ক্যারেক্টারগুলো যদি আমার কাছে ঠিকঠাকভাবে মানে পরিচয় না দেওয়া হয়, এখানে যেইটুকু দেওয়া হয়েছে ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু গল্প লেভেলে এমন অনেক ইনফরমেশন আছে এবং অনেকগুলো এখানে সাবপ্লট আছে যেইগুলোর কনক্লুশন কী বা সেইগুলোর উদ্দেশ্য কী তার কিন্তু ব্যাখ্যা এই কাজটার মধ্যে আমি পাইনি। এবং এই সিরিজটাকে যেইভাবে শেষ করা হয়েছে সেটা একেবারে মানে অতীব খাজা, মানে এটা শেষ না, মানে ওই সিজন 3 এর জন্য রেখে দেওয়া এবং খুবই অ্যাবস্ট্রাক্টভাবে কাটা। মনে হয় বোধহয় এই জায়গাটা বোধহয় তারা ভেবেছিল যে কাটবে না, হঠাৎ করে এখানেই তাদের সিজন 2কে শেষ করতে হয়েছে। এটা খুবই বাজেভাবে এটাকে শেষ করা হয়েছে। এছাড়া যদি বলি সিরিজটা ওই 25 থেকে 30 মিনিট এক একটা এপিসোড, 6টা এপিসোড তো ধরে নিই না, প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট এরকম হয়তো ডিউরেশন হবে ম্যাক্সিমাম। তবুও কিছু কিছু জায়গা কিন্তু আমার মনে হয় এই সিরিজটার জন্য কোথাও যেন একটু ড্র্যাগ করছে, একটু টানছে। রজতাভ দত্তের জন্য হয়তো সেই জায়গাগুলো উতরে যাচ্ছে, কিন্তু যখনই সে স্ক্রিন থেকে হাওয়া যাচ্ছে তখন গিয়ে আর ইনফরমেশন মানে আর সেইগুলো দেখতে আর সেরকম ইন্টারেস্ট লাগছে না। এই কাজটার মধ্যেও সেটা হয়েছে। অমৃতা চ্যাটার্জির পারফরমেন্স আমি বলবো এখানে ঠিকঠাক আছে, এবং অন্যান্য যারা যারা আছে তাদের কিছু জনের পারফরমেন্স যেমন ভালো লেগেছে। আমার ওনার নামটা মনে পড়ছে না, কিছু সাম চ্যাটার্জি বোধহয়, যে এখানে মানে ওই সুপ্রভাতের রাইট হ্যান্ড বা বলা যায় তার বিজনেস পার্টনার হিসেবে ছিল, উইলিয়ামস এখানে নামটা ইউজ করে, জুডিস্টি উইলিয়ামস নামটা ইউজ করছিল। তার কিছু জায়গার পারফরমেন্স, বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও ভালো লাগছিলো, আদারওয়াইজ কিন্তু সেরকমভাবে আর হাইলাইট করে বলার মতো বা পারফরমেন্স নিয়ে বলার মতো এখানে সেরকম কিছু আমি পাইনি। দ্বিতীয় মানে এছাড়া অন্যান্য জিনিসগুলোর মধ্যে দেখুন, ক্লিকের কাজ যখন হয় তখন এখানে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু খুবই চিপ কোয়ালিটি হয়, সেটাও কিন্তু এই কাজের মধ্যে দেখা গেছে। তো দেখতে একটা যেন কীরকম একটু অদ্ভুত লাগবে, সেটা আমি প্রত্যেকটা কাজেই দেখে থাকি। মাঝে মাঝে তারা ইমপ্রুভ করে, আবার এই কাজটার মধ্যে দেখলাম সেরকম মানে মানে সব প্রোডাকশান ডিজাইন হোক,
কস্টিউম হোক, সেট ডিজাইন, সব কিছু যেন খুব একটা মেকি লেগেছে, এবং কালার ডিজাইনের জন্য সেটাও যেন খুব একটা বেশি শ্যুট করেনি কাজটার জন্য। লোকেশনটা শ্যুট করে গেছে, বাট সেইগুলোকে ভালোভাবে মানে সিনেমাটোগ্রাফার খুব একটা ভালোভাবে সেই থ্রিল ব্যাপারটা কিন্তু আনতে পারেনি থ্রু ভিডিওগ্রাফি। এবং রাইটিং লেভেলে যে থ্রিল ব্যাপারটা যে কমজোরি আছে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যায়, যেটা এই একটা সময় গিয়ে কিন্তু গল্পের দিক থেকে প্রেডিক্ট করতে শুরু করে দেবেন যে কী হয়েছে এবং কেন হয়েছে। যদিও এর উত্তর কিন্তু এখন অবধি দেয়নি, এর পরের সিজনে হয়তো সেটা দেওয়া হবে। তো আমার কাছে এই সিরিজটা একটা বলতে গেলেন বিলো অ্যাভারেজের সিরিজ, কারণ এক্সপেকটেশন খুব যে ছিল তা একদমই না, বাট এই ক্যারেক্টারটা ভালো লাগতো নলিনীকান্ত, সেটার জন্যই জাস্ট একটু দেখা যায়। আদারওয়াইজ আমি ম্যাক্সিমাম এটাকে 2 স্টার দেবো আউট অফ 5 বলবো। ক্লিকে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ইন্সপেক্টর নলিনীকান্ত 2 এর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।